সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে দেব। আজকে রৌদ্রের মধ্যে আমরা ডিম ভাজবো, তো দেখবো যে রৌদ্রের মধ্যে কি সবাই যেভাবে ডিম ভাজতেছে সেটা রৌদ্রের মধ্যে হয় কি না। তো চলুন আমার সাথে। ডিম ভাজার জন্য তেল, ডিম ও কড়াই নিয়ে নিয়েছি। যাচ্ছি রৌদ্রের মধ্যে ডিম ভাজতে। আমরা প্রথমে কড়াই দিয়ে দিয়েছি। আমরা রোদ্রের মধ্যে কড়াই দিয়ে দিয়েছি। কড়াই দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করছি 1-2 মিনিট কড়াই গরম হওয়ার জন্য। তারপরে আমরা এই তেলটা দিয়ে দেব। আমরা এখন তেল দিয়ে দিব এখানে। ডিম ভাজার জন্য যে তেল দেওয়ার দরকার আমরা সেই তেল এখন দিয়ে দিব এখানে। আমরা তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। আমরা এখন ডিম দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখন বুদবুদি উঠতেছে। রোদ্রে হিটে তেল গরম হয়েছে, দেখতে পাচ্ছেন হালকা হালকা বুদবুদি উঠতেছে। কারণ যেহেতু এটা চুলার মতন অত হিট হবে না, এটা আস্তে আস্তে হিট হবে, তো একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন যে এখানে মানে দিয়ে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। নিচের গোলাপ একটু হয়ে গেছে, উপরের গোলা একটু বাকি ছিল। আমরা যেহেতু তেল একটু বেশি দিয়ে ফেলেছিলাম, এর জন্য আমাদের এরকম মনে হচ্ছে। আমরা তেলটা কমিয়ে নেওয়ার পরে আমরা দেখেন উপরে একটু কাঁচা কাঁচা রয়েছে, এর জন্য আমরা উল্টিয়ে দিয়েছি। কারণ আমরা তেল বেশি দিয়ে ফেলেছিলাম, তো আমরা এখান থেকে তেলটা কমিয়ে দিয়ে এইটা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিম দেওয়ার পরে আপনাদের কয়েক মিনিট অপেক্ষা করতে হবে, 4-5 মিনিটের মতন। কারণ যেহেতু এটা চুলা না, এটা রৌদ্রের তাপে এটা হচ্ছে, তো একটু সময় আপনাদের দিতেই হবে। যেহেতু বাইরে অনেক রোদ গরম, এর জন্য আমি মাথায় সেফটি হিসাবে ক্যাপটা দিয়ে নিয়েছি। অনেক গরম, সাথে রোদ একটু কমতেছে বাড়তেছে, এর জন্য আমার একটু বেশি সময় লাগতেছে। না হলে নর্মাল সময়ে যে রোদটা থাকে সেটা থাকলে এতক্ষণ হয়ে যেত। রোদের পাওয়ার বাড়তেছে কমতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন এখন একটু কম, আবার মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, আবার রোদ উঠতেছে, এরকম। ডিমটা প্রায় হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে। এই পাশটায় উপরে হালকা একটু কাঁচা কাঁচা ছিল, তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়ে গেছে। তো আমরা এখন এটা উঠিয়ে ফেলবো। উঠানোর আগেও আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম যে উপরে যেটুক বাকি ছিল ওটাও হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখন মোটামুটি হয়ে গেছে। কারণ যেহেতু আমরা তেলটা কমিয়ে দিয়েছিলাম মাঝখানে, এর জন্য এখন তার বেশি তেল থাকলে আসলে ওটা হচ্ছিল না। পরে আমরা তেলটা কমিয়ে দেওয়ার পরে দেখেন এখন মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে ডিমটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি বলতেছিলাম যে আমরা তো ডিমে লবণ দিতে মনে নাই, এটা এখন কাকে দিয়ে ট্রাই করাবো। তো রোদটা একটু কমে বাড়ে, এর জন্য আমাদের একটু সময় লাগছে। আমাদের প্রায় এর জন্য ডিমটা ভাজতে প্রায় 10-12 মিনিটের উপরে লেগে গেছে। কারণ রোদ পাওয়ার একবার কমে একবার বাড়ে, কারণ উপর দিয়ে মেঘের আবরা যাচ্ছে, এর জন্য একটু সময় লেগেছে 10-12 মিনিটের মতন। না হলে আমাদের রোদটা যদি প্রপারলি, মানে সবাই যেরকমভাবে করে যে প্রপারলি রোদের মধ্যে, ওই রকম যদি থাকতো আমাদের আরও কম সময় লাগতো। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন, পেজে ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।